হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ৬৩ বছরের জীবনে কোরআন এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে তায়েফের ময়দান। কেননা তায়েফের মানুষ চিনত না এবং জানত না কোরআন কি, আল্লাহ কি, রসুল কি এবং তাদের পরিচয় কি। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য চলে গেলেন কোরআন এবং ইসলাম নিয়ে তায়েফের জমিনে। সবচেয়ে কষ্টের বিষয় হলো তারা আশ্রয় দিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের জমিনে। এমনকি বুড়ি কাটা দিত পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে। এমনকি লিলিয়ে দেওয়া হয়েছিল ছোট ছোট বাচ্চাদেরকে পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে নিক্ষেপ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন তায়েফের ময়দানে গিয়ে এই মসজিদেতে, যার নাম ছিল মসজিদে আদ্দাস। হাজারো কষ্ট করে ইসলাম প্রচার করেছেন এই স্থানে। হাজারো কাফির বেঈমান মুশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হাজারো কষ্ট দিয়েছিল, তারপরেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার বন্ধ করেননি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তাকে প্রেরণ করেছেন জাতির মুক্তির পথ দেখানোর জন্য, হেদায়েতের পথে ডাকার জন্য। কেননা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আর এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তায়েফের জমিনকে বানিয়ে দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফল বাগান। কেননা এখানে হাজারো হাজারো উপাদানের ফল হয়ে থাকে এবং শত শত উপাদানের খেজুর হয়ে থাকে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উছিলায় এই তায়েফের জমিনকে একটি বরকতপূর্ণ করে দিয়েছেন।